বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার বিষয়ে চিন্তা করছেন তার চিকিৎসকরা। এদিকে তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছে এনসিপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এখন পর্যন্ত এনসিপি নেতারা এভারকেয়ার হাসপাতালের অভ্যন্তরে অবস্থান করছেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আসলে চিকিৎসক ও দলীয় নেতারা কি বলেছেন, নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? শোভন, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চিকিৎসকদের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে আজকের যে সর্বশেষ আপডেট সেটি এখন পর্যন্ত দেওয়া হয় নাই। তবে এখন আপনি যেমনটি বললেন যে এনসিপির যারা নেতা রয়েছেন, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ এবং নাসির উদ্দিন পাটোয়ারি সহ একটি প্রতিনিধি দল বেগম জিয়াকে দেখতে গিয়েছেন এভারকেয়ার হাসপাতালের ভেতরে, এবং এখন পর্যন্ত তারা হাসপাতালের অভ্যন্তরেই অবস্থান করছেন। এবং তারা যদি বের হন বা যখন বের হবেন, আমরা আশা করছি যে তাদের কাছে থেকে তারা কেমন দেখে আসলেন বেগম খালেদা জিয়াকে বা তাদের স্বাস্থ্যের সর্বশেষ কী অবস্থা বেগম জিয়ার, সেটি সম্পর্কে আমরা জানতে পারবো বলে আশা প্রকাশ করছি। তবে এর আগে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান এবং লুৎফুজ্জামান বাবর সহ আরও অন্যান্য নেতা যারা রয়েছেন দলীয় হাইকমান্ডের, তারা মূলত বেগম জিয়াকে দেখতে আসেন এবং তাকে দেখে তার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য গণমাধ্যমকে জানান। এবং তারা বারবারই বলার চেষ্টা করেছেন যে বেগম জিয়ার এই দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে তার সুস্থ হয়ে ওঠাটা অত্যন্ত জরুরি, দেশের রাজনীতির জন্য, দেশের জন্য এবং দলের জন্য অবশ্যই। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম জিয়ার যে বর্তমান শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার পক্ষ থেকে দোয়া চেয়েছেন। এবং গতকাল জুমাবার, শুক্রবারে দেশের বিভিন্ন মসজিদে বেগম জিয়ার আরোগ্য লাভের জন্য মূলত দোয়া করা হয় এবং দোয়া কামনা করা হয় দেশবাসীর কাছে থেকে। এবং এর পাশাপাশি দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, বেগম জিয়া মূলত কিডনি, ডায়াবেটিক, লিভার এবং আর্থ্রাইটিস সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছেন। এবং সর্বশেষ 23 নভেম্বর তিনি তার স্বাস্থ্যের অবনতি খেয়াল করলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি মূলত শ্বাসকষ্ট নিয়েই এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং এখন পর্যন্ত তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি দলীয় সূত্র মোতাবেক, যে তার স্বাস্থ্য যদি কিছুটা ভালো হয় বা উন্নতির দিকে যায় তাহলে দেশের বাইরেও তাকে নেওয়া হতে পারে চিকিৎসার জন্য। তবে এখন পর্যন্ত সে বিষয়টি এখনও নিশ্চিত না। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা তিনি নয়, তার পাশাপাশি অন্যান্য উপদেষ্টা সহ দেশের যে রাজনৈতিক যে ব্যক্তিবর্গ যারা রয়েছেন, যারা দল মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের, তারা মূলত বেগম জিয়ার আরোগ্য কামনা করেছেন মূলত দেশের স্বার্থে, দলের স্বার্থে। এবং তিনি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অভিভাবক হিসেবেই তার আরোগ্য কামনা করেছেন। এবং আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে বেগম জিয়ার যে এখন পর্যন্ত যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। যে শারীরিক অবস্থা যে বেশি উঠানামা করার যে বিষয়টি বা অবনতিতে যাওয়ার যে বিষয়টি, সেটি মূলত রোধ করা গেছে বলে আমরা জানতে পেরেছি চিকিৎসকরা বা হাসপাতাল সূত্র থেকে। আনঅফিসিয়ালি আমরা মূলত জানতে পেরেছি এই বিষয়টি। এবং বেগম জিয়ার যে বর্তমান যে রোগগুলো রয়েছে, সেই রোগগুলো নিয়ে যে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন, তারা মূলত একটি রোগের চিকিৎসা দিলে মূলত অন্য রোগের উপর সেটি যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে আমরা জানতে পেরেছি। এবং তার যে
বর্তমান যে তার যে স্বাস্থ্যের যে অবস্থা বা শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা নিয়ে মূলত দেশের সর্বস্তরের জনগণ উদ্বেগ প্রকাশ করছেন এবং হাসপাতালের সামনে যে রাজনৈতিক নেতাকর্মী যারা এসেছিলেন গতকাল পর্যন্ত, তাদেরকে না আসার জন্য বা ভিড় না জমানোর জন্য মূলত অনুরোধ করা হয়েছে এবং তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা অতি দ্রুতই উন্নতির দিকে যাবে বলে প্রত্যাশা করছে বিএনপি। এবং আবারও জানাতে চাই যে তারা বেগম জিয়ার জন্য সার্বক্ষণিক দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য।